শহরের মূল রাস্তার উপরে রমরমিয়ে চলছে বেআইনি পার্কিং। বড় লরি এবং ছোট লরি থেকে অবৈধভাবে তোলা হচ্ছে টাকা। আর এই অপকর্মের হোতা স্থানীয় শাসক দলের দাদারাই। লোকসভা ভোটের সম্মুখে বিলিয়াস পার্কের উল্টো দিকের বেআইনি পার্কিং নিয়ে লিখিত অভিযোগ জমা পড়ল পুরসভার কমিশনার ও নগরপালের কার্যালয়ে। অভিষেক তিওয়ারি নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন। তিনি সেই অভিযোগপত্রে জানিয়েছেন, বিলিয়াস পার্কের উল্টো দিকে বেশ কিছুটা ফাঁকা জমি রয়েছে, সেখানে পুরসভার তরফে বৈধ কোনো পার্কিং নেই, কিন্তু তা সত্ত্বেও সেখানে লরি অথবা গাড়ি দাঁড় করালে দিতে হচ্ছে মোটা টাকার পার্কিং ফি, অর্থাৎ সরাসরি তোলা নেওয়া হচ্ছে ভুয়ো পার্কিং থেকে। লিখিত অভিযোগ অভিষেক বলেন, মাসে কমপক্ষে ওই অবৈধ পার্কিং থেকে 1.5 লক্ষ টাকার বেশি রোজগার করছেন দুই ব্যক্তি। তাদের নাম পাপ্পু মিশ্র এবং রামবিহারী মিশ্র। 150 টাকা থেকে 300 টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়া হচ্ছে লরির ড্রাইভার অথবা খালাসিদের থেকে। শুধু তাই নয়, বিভিন্ন সময়ে ওই এলাকায় মহিলাদের কটূক্তি করা হয় বলে অভিযোগ। গোটা বিষয়টি জানিয়ে অভিযোগ জমা পড়েছে পুরসভার কমিশনার, হাওড়ার নগরপাল, ব্যাটরা থানা এবং পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সার্ভের দপ্তরে। এদিকে হাওড়া পুরসভার একটি সূত্র অভিযোগের সত্যতা স্বীকার করেছে। পুরসভার কোনো বৈধ পার্কিং ওই এলাকায় নেই বলে তাদের দাবি। তাহলে ব্যবস্থা হচ্ছে না কেন? অভিজিৎ চৌবে নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, তৃণমূলের বড় মাপের নেতাদের মদতে চলছে এই বেআইনি পার্কিং। আদতে এলাকাটি শিবপুর বিধানসভার ব্যাটরা থানার অন্তর্গত। কার্যত জোর করে তোলা আদায় হচ্ছে রাস্তার পাশে দাঁড়ানো লরি অথবা গাড়ি থেকে। এদিকে বিষয়টি নিয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুরসভার মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী। তিনি বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি, অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হবে। পুরসভার পক্ষ থেকে যা যা পদক্ষেপ নেওয়া যায় তাই নেওয়ার চেষ্টা হবে। पार्किंग दी हो क्या गाड़ी का? हाँ दी है। अच्छा, यहाँ पार्किंग बंद है, ठीक है ना? एचएमसी से पार्किंग यहाँ बंद है। कितना रुपया दिए हो? 150 रुपया। क्या 6 चक्का है ना? अच्छा, यहाँ पे पार्किंग बंद है, ठीक है ना? तो हम लोग सब यहाँ पहली बार लगाए हैं। अच्छा, तो बोला यहाँ पे भाई पार्किंग लगेगा 150 रुपया। अच्छा ठीक है, पार्किंग किसी को नहीं देना है, ठीक है ना? दिए हैं? हाँ, कितना रुपया दिए हैं? 300 रुपया। मैंने ये 10 चक्का है तो इसका पार्किंग 300 रुपया। जब कारपोरेशन था तब इसका पार्किंग 100 रुपया था, और अभी यहाँ से 300 रुपया लिया जा रहा है। जब पार्किंग था तब बता रहे हैं, अभी तो पार्किंग है ही नहीं, एचएमसी से बंद है, फिर भी अवैध रूप से पार्किंग लिया जा रहा है यहाँ पे। आप कितने देर पहले दिए हैं भैया? 10 बजे करीब में दिए। अच्छा, आप लोग को पार्किंग नहीं देना है? হ্যাঁ, আগে ওইখানে পার্কিং ছিল এচএমসি থেকে। তো ওইখানে যখন পার্কিং ছিল তখন স্লিপে 60 টাকা করেছিল 6 হুইলার, আর 10 হুইলার ছিল আপনার 100 টাকা। আর এখন এচএমসি থেকে ওইখানে পার্কিংটা নেই, তখন এখানে মনমর্জির মতন ভাড়া তুলছে এরা। মানে ছোটো গাড়ি থেকে 150 টাকা, 250 টাকা, 350 টাকা, তারপরে লোডিং আনলোডিং হলে 1000 টাকা, এভাবে পার্কিং তোলা হচ্ছে। আর ওইখানে আমাদের মাননীয় বিধায়ক মনোজ তিওয়ারির ব্যানার লাগিয়েছেন। উনি কিছুদিন আগেই কার্নিভালে একটা পার্কিংটা ছিল, ওনার জন্য ও নিজেই চলে গেছেন। তো এইখানে ওনার অনুগামীরা এখানে পার্কিংটা তুলছে। তো উনি একবার এসে তো এখানে দেখতে পারেন। মিনিমাম ওরা না হলেও 5 বছর আগে দিয়ে পার্কিংটা শেষ হয়ে গেছে। আর রোজের 6000 7000 করে টাকা তোলা হচ্ছে। ওইখানে একটা ক্লাব আছে সমাজ কল্যাণ সংঘ, ওই ক্লাবে টাকাটা যাচ্ছে। এই মনোজের ছবি কেন এইটা আমি জানি না, ওই আইডেন্টিটি শায়দ কিছু আছে, তার জন্য ওনার ছবি আছে। আর যে ট্রাক পার্কিং মানে টাকা দেবে না, ওদেরকে ধমকানো হয়, পুলিশ থেকে করে দেবো, তোমার গাড়ি করে দেবো, করে দেবে। ওটা ভয় সৃষ্টিতে ওটা কী করে পার্কিংটা দিয়ে দেয়। আপনারা কি কমপ্লেন করেছেন? হ্যাঁ, কমপ্লেন এচএমসিকে করেছি, লোকাল থানাকে করেছি, তারপরে আপনার চেয়ারম্যানকে করেছি, ইঞ্জিনিয়ারকে করেছি, সার্ভে ডিপার্টমেন্টকে করেছি, ইঞ্জিনিয়ারকে, সবাইকে কমপ্লেন করেছি। কমপ্লেন আমি সব করেছি। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন
আল তামার রেস্টুরেন্টে।